আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল বিকেলে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা প্রথমবারের মতো নারীদের বিপিএল শুরু করতে যাচ্ছে আগামী এপ্রিল মাসে, যার জন্য তারা কিন্তু একটা টাইম স্লটও তৈরি করেছে। 3 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে তারা আয়োজন করবে। পাশাপাশি তারা নারী বিপিএল এর জন্য আলাদা একটা গভর্নিং কাউন্সিলও তৈরি করেছে, পরিচালক রুবাবা দোলাকে প্রধান করে। এখন তারা গতকাল সন্ধ্যায় অফিসিয়ালি নারী বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি ওনারশিপ রাইটস বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউআই তারা প্রকাশ করেছে, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন অফিসিয়ালি যারা আগ্রহী ফ্র্যাঞ্চাইজি তারা আবেদন করতে পারবে নারী বিপিএল এর দলের মালিকানা পেতে। আগামী 3টি আসরের জন্য মূলত মালিকানা দেওয়া হবে নারী বিপিএল এর, এবং 3টি আসরের জন্য এখন প্রথম আসরে কমপক্ষে 3টি দলকে নিয়ে তারা নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে। কমপক্ষে 3 দল বলা হচ্ছে, দলের সংখ্যা বাড়তে পারে, তবে যতটুকু জানা গিয়েছে যে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথম আসরটা তারা 3টা দলকে নিয়ে করতে চাচ্ছে। পরবর্তীতে আহ, যদি আহ, নারী বিপিএল এর প্রথম আসরের সংস্করণে যদি তারা সফলতা পায়, সেক্ষেত্রে তারা ভবিষ্যতে দল বাড়ানোর কথা চিন্তা করবে। তবে এপ্রিলে 2026-এর এপ্রিলে যেই নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে সেটা 3 দলকে নিয়ে তারা আয়োজন করবে। এর জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এর জন্য তারা 2 সপ্তাহের একটা সময় বেঁধে দিয়েছে, অর্থাৎ আজ 19 ফেব্রুয়ারি থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, যেটা চলবে আগামী 4 মার্চ পর্যন্ত, অর্থাৎ 14 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নারী বিপিএল এর প্রধান বরাবর আবেদন করতে পারবে। এছাড়াও কিভাবে আবেদন করবে এবং বিসিবি কি কি বিষয়কে মাথায় রেখে যে গাইডলাইন তারা তৈরি করছে, সেটা আজকের মধ্যে আরো একটি বিজ্ঞপ্তি বা গাইডলাইন তারা প্রকাশ করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। পাশাপাশি সেটা মিডিয়া উইং এর মাধ্যমে প্রেস রিলিজও হয়তোবা তারা দিয়ে দিবে। আজকের মধ্যে আরো একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে বিস্তারিতভাবে। এখন কথা হচ্ছে, নারী বিপিএল এ কারা দল নিতে চাইবে বা কাদের নারী বিপিএল এ দল নেওয়া উচিত। নির্দ্বিধায় একটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে যে ফ্র্যাঞ্চাইজিকে সবাই পেতে চাইবে, সেটা হচ্ছে রংপুর রাইডার্স। ছেলেদের ক্রিকেটে তাদের অবদান অসামান্য। তারা 2013 বিপিএল এর দ্বিতীয় আসর থেকে তারা অংশগ্রহণ করছে। মাঝে কিছুটা সময় 2-1 আসর তারা না থাকলেও কিন্তু তারা লম্বা সময় বিপিএল এর সবচেয়ে পুরনো দল হিসেবে কিন্তু তারা বিপিএল এ ছেলেদের বিপিএল এ তারা অংশগ্রহণ করে যাচ্ছে। এখন তাদের ওই সময়টা চলে এসেছে নারী বিপিএল এ ইনভেস্ট করার। অবশ্যই আমি চাইবো রংপুর রাইডার্স আবেদন করতে, এবং আশা করছি রংপুর রাইডার্স আবেদন করবে। শুধুমাত্র একটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে তো হবে না, আরো কিছু ফ্র্যাঞ্চাইজি লাগবে নারী বিপিএল এর জন্য। সেই হিসাবে কিছু প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজিদের কথা বললে সর্বপ্রথম রংপুর রাইডার্স এর নাম আসলেও পরবর্তী নামটা কিন্তু আসে ফরচুন বরিশালের। তবে ফরচুন বরিশালকে কিন্তু আমরা সবশেষ ছেলেদের দ্বাদশ বিপিএল এ কিন্তু তাদের অংশগ্রহণ আমরা দেখতে পাইনি। তারা আহ, বর্তমান বোর্ডের অধীনে বিপিএল এ অংশগ্রহণ করতে তারা অনাগ্রহ পোষণ করেছিল। পরবর্তীতে শোনা গিয়েছিল যে তারা সময় স্বল্পতার কারণে বিপিএল অংশ নিতে চাচ্ছে না। তবে এখন পুরনো বোর্ডের অধীনে তারা কি মেয়েদের বিপিএল এ অংশগ্রহণ করবে কিনা সেটাই এখন বড় একটা প্রশ্ন। আমি আশা করব মেয়েদের বিপিএল এ প্রথম আসরে ফরচুন বরিশাল যাতে সকল কিছু ভুলে গিয়ে তারা আবেদন করে, কারণ ফরচুন বরিশালের মতো একটা প্রফেশনাল টিমের প্রয়োজন রয়েছে। এর বাইরে রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এর মতো দল আসলেও কিন্তু ভালো হয়। রাজশাহী ওয়ারিয়র্স ছেলেদের বিপিএল এর এই সবশেষ আসরটিতে অংশগ্রহণ করে কিন্তু একটা দুর্দান্ত একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদেরকে বহিঃপ্রকাশ ঘটেছে। পাশাপাশি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং পেমেন্ট থেকে শুরু করে সব দিক দিয়ে কিন্তু তারা বেস্ট একটা ইনপুট দিয়েছে। সেই হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স এর মতো দল তো আসতেই হয়। পাশাপাশি সিলেট টাইটান্স দলটাও মোটামুটি কিন্তু আহ, প্রথমবার অংশগ্রহণ করে মোটামুটি মান ধরে রেখেছে। সেই হিসাবে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এর মতো দলকে তো সবাই পেতে চাইবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আবেদন করবে কিনা। এখন রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার পর তারা গ্লোবাল সুপার লিগে খেলতে তারা উদগ্রীব হয়ে আছে। সেই হিসাবে তারা অবশ্যই নারীদের বিপিএল এর প্রথম আসরে অংশগ্রহণের সুযোগটা তারা হাতছাড়া করতে চাইবে না। রংপুর রাইডার্স আবেদন করবে, এটা আমার আত্মবিশ্বাস যে রংপুর রাইডার্স আবেদন করবে। ফরচুন বরিশালকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স এর আবেদন করা উচিত, ফরচুন বরিশালের আবেদন করা উচিত। সিলেট টাইটান্স আবেদন করবে কিনা সেটা দেখার বিষয়। তবে যেহেতু নারী বিপিএল 3 দলের অংশগ্রহণে হবে এবং খুব সম্ভবত একটি ভেন্যুতেই নারী বিপিএলটা আয়োজন করতে যাবে বিসিবি, সেই হিসাবে সেটা অবশ্যই ঢাকাতেই হতে পারে। যদিও অন্য ভেন্যুতেও হতে পারে, তবে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে তারা ঢাকাতেই পরিকল্পনা করবে। সেই হিসাবে ঢাকার একটা দল তো বিপিএল এ থাকবেই। ছেলেদের বিপিএল এ ঢাকাকে নিয়ে সবশেষ কয়েক আসরে যতই সমালোচনা হোক না কেন, ঢাকার নামের নতুন পুরনো মিলিয়ে কিন্তু ফ্রান্স যে একটা না একটা থাকে। সেই হিসাবে
ঢাকার মালিকানা যদি দিতে যায় সেক্ষেত্রে কিন্তু তখন রংপুর রাইডার্স যদি আসে পাশাপাশি বাকি 3টি দলের একটিকে রেখে ঢাকাকে দিতে হবে। এখন সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস কি বিপিএল এর দল নিতে চাইবে কিনা অথবা ঢাকা ক্যাপিটালসকে দেওয়া কি উচিত হবে কিনা? প্রথমত তারা দল চাইবে কিনা। এখন ঢাকা ক্যাপিটালস সবশেষ ছেলেদের দ্বাদশ আসরে সেখানে কিন্তু বেশ কিছু তারা ঘটনার সাথে সম্মুখীন হয়েছে। পাশাপাশি তারা পেমেন্ট ইস্যু ক্রিয়েট করেছে। পাশাপাশি তাদের উপর ফিক্সিং এলিগেশনস কিন্তু পরপর 2টা আসরে তাদের উপর এসেছে। এই সকল কিছু মিলিয়ে যদি তারা আবেদন করে এখন তাদেরকে কি মালিকানা দিবে কিনা বিপিএল গভর্নিং কাউন্সিল নাকি নতুন কাউকে ঢাকার মালিকানা দিবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আহ তবে ব্যক্তিগতভাবে আমি চাইবো যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের এবং রাজশাহী ওয়ারিয়র্স এর মতো দলগুলোকে নিয়ে আয়োজন করা হোক। এখানে কোন ভেন্যুতে আয়োজন হচ্ছে সেটাকে মাথায় না রেখে যাতে ভালো মানের ফ্র্যাঞ্চাইজিদেরকে সুযোগ করে দেওয়া হোক। এখন পর্যন্ত যদিও রংপুর, বরিশাল বা রাজশাহী ওয়ারিয়র্স তারা আবেদন করবে কিনা বা তাদের পরিকল্পনা আছে কিনা এখন পর্যন্ত সেটা জানা যায়নি। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের মতো এবং রাজশাহী ওয়ারিয়র্স এর মতো প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজিগুলো নারী বিপিএল এর দল নেওয়ার জন্য এগিয়ে আসবে এবং আসা তাদের উচিত। আপনাদের কাছে কি মনে হয় যদি 3 দলের অংশগ্রহণে বিপিএল হয় সেক্ষেত্রে কাদেরকে দল দেওয়া উচিত বা কাদের আবেদন করা উচিত এবং কারা আবেদন করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে নারী বিপিএল সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। এখনো আবেদন করার জন্য 2 সপ্তাহ সময় রয়েছে। নতুন বিস্তারিত গাইডলাইন প্রকাশের পর সেটা দেখে হয়তো বা দলগুলো আবেদন করবে আরো কিছুদিন যাওয়ার পর, 1 সপ্তাহ যাওয়ার পর। তারপরে বিস্তারিত কিছু আপনাদেরকে জানাতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।